ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কুলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলেন, এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। ওমা হুম বিসুকারা। কিন্তু আল্লাহ বলে, কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলে, চোখে ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায়, এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে, এক মানুষ আরেক মানুষকে দৌড়তে বলবে, আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর কোথাও ঠিকানা নাই। কাল্লা লা ওয়াজার, আজ আর কোথাও আসো না বান্দা। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর। কার নিকট বলেন? আল্লাহর। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের শিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব, আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির 2টা জিনিস জানাবো। একটা হলো ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ, আরেকটা হলো ওয়া আখার,
তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল, দুইটার হিসাব। এই মসজিদে আমি নামাজ পড়েছি, মোট যত ওয়াক্ত, এটাও আমার আমল নামাতে জমবে। এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, বিনিময়ে এই মসজিদটা হয়েছে। এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সমপরিমাণও আমার নামে জমবে। এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি, এটা আমার নামে গুনাহ জমবে। আল্লাহর কসম বাপ, আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল, আল্লাহর কসম বাপ, সমস্ত গুনার 100 সমান আমার আমল নামার মধ্যে জমা হবে। 100 মিথলু আসামে মান তাবিআহু, অর্ধেক অর্ধেক। মিসলু মানে সমান সমান সমান। লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ, এক বিন্দু গুনাহ নাফরমান যে করছে তারও কমাবে না, যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না। অপেক্ষা কর, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আপনার মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে, অথচ আপনার নামে কোনো কিছু জমা হবে না। না না, তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি? তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান, আমরা পাঠামো আপনার নামে গুনাহ, আপনি টেনশন করেন কেন? আপনি আমগো বাপ না? আপনি কোনো চিন্তা করেন, কোনো চিন্তা। আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন, সুদে টাকা দিয়ে ঘর করে দিছেন, আমনে মরার পরেও আমনের নাম ভুলবো কেন? সুদের টাকা চলবে, আমনের নামও আমল জমবে, গুনাহ জমবে, অসুবিধা কি? আপনি নিশ্চিন্ত থাকেন। নাউযুবিল্লাহ। হ্যাঁ বাপ, খামখেয়ালি করেন না, আমি অনুরোধ করছি। আমি লম্বা কথা বলতে চাই না, অল্প কথাই আমার কথা হলো, খামখেয়ালি করেন না। না, খামখেয়ালি করবেন না। আমার বাপ, আবারও বলছি, আপনি আমি তামাশা করেন। নওজোয়ান ছেলেরা, নওজোয়ান, কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতা না, হয় কবরে চলে যাবে, নয় বৃদ্ধ হয়ে যাবে। আমার বাপ, এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে, আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হয়ে যাবে। এই জওয়ানি থাকবে না দোস্ত, থাকবে না। আজকের সারাদিনে যার কপালে 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুই বড় মন্দ কর, তুই বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেশতার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মাখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না, ভালো থাকতে পারতাম, সুখে থাকতে পারতাম। অনুরোধ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি তো তার কোনো দায়িত্ব নেব না, বাকি আপনার কাছে জানতে চাই, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নবী, আপনি আপনার এমন উম্মত যে মনের ইচ্ছা মতো চলে, আপনি তার ওয়াকিল হবেন? আল্লাহ জানতে চাই, আপনি দায়িত্ব নিবেন নি? কোন আমি নিতাম না, সাফ কথা। আমাকে সেজদা করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না, আপনি নেবেন কিনা কোন? তো নবী কি বলবে? হ আমি নিব। হ্যাঁ, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ, যে আমনের দুশমন সে আমার বন্ধু, তাইলে তাইলে আহা, এজন্য দোস্ত আল্লাহর পাক ডাইরেক্ট বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন, আপনি ওয়াকিল হবেন কিনা? ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন,
আল্লাহ দোহাই ছেলেরা আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তর্জমা মনোযোগ দিয়ে শোনো বন্ধু। রাসূল বলছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। নফি ইস্তিসনা আরবি ভাষার গ্রামারের নিয়ম হইল নফি ইস্তিসনা তাকিদ বুঝা। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানো, এটাই তর্জমা। অর্থ এমনি কইতেই বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে, না বন্ধু জিদ তো আমার কমল না। আল্লাহ বলে, বন্ধু রাগ তো আমার কমে নাই। আরে জানোয়ার বলে আমার আল্লাহর রাগ কমে নাই। আল্লাহ বলে, না বন্ধু না, এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথহারা। এটা কুত্তাও না, শুয়োরও না, এটা গরুও না, ছাগলও না, দেখি কুত্তাও না, না না না, এক চাইতো পথ। এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয়, তাহলে সেই কুকুর বুঝে আমারে মারবে, আমার ক্ষতি হবে, দৌড় মারে। আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা টাকা হারাম হালাল উপার্জন করে না, স্ত্রী পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, সারাদিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে। তার মানে এই সবগুলো গুনাহ যে তাকে জাহান্নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে না। এ তো কুত্তার তুনো খারাপ, এ তো কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো লাঠি আলগি দিলে বোঝে যে আমার মারবো, এই জন্য দৌড় মারে। বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলে, বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট পথ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, শক্ত কথা বলছি শুধু এই কারণে, দিল জাগাইতে চাইছি, নইলে আমার কোনো কারোর সাথে কাজ্জা হয়েছে না, এনে বলে আইয়ে একটা মারামারি হয়েছে, আজ যা সুযোগ পাইছি মাইকে সুরালাম। আমার সব সময়ের কথা, একটা হাদিস শুধু শুনাই মা বোনদেরকে। অনেক মা বোন শুনতেছেন, আমি শুনেছি, এই হিসাবে বললাম। মারা বোন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? আল্লাহ রাসূল বলছে নারী বলে কাকে? এক শব্দ বলছে, আওরাতুন। আওরাতুন, নবী বলছে পর্দায় থাকে যে, আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে গোপন রাখে যে, তাকেই বলে নারী, তাকেই বলে নারী। পর্দা যার নাই, হায়া যার নাই, লজ্জা যার নাই, ইজ্জতের কদর যার নাই, সতীত্বের কদর যার নাই, পবিত্রতার কদর যেই নারীর নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও নাই, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা বালতি লোডা বদনা, প্লাস্টিক। এটা শোপিস, এটা উপভোগের বস্তু। শোপিস, শোপিস মানে হলো মানুষ শোকেস আলমারি বা বিভিন্ন গ্লাসের ভিতরে যেটা ঝুল রাখে মানুষ দেখার জন্য, শো মানে দেখার জন্য, সাজানো, উপভোগের জন্য। বেপর্দা নারী শোপিস, উপভোগের বস্তু। লম্পট যুবকের উপভোগের বস্তু, হারাইয়া মুতে এরকম যুবকের উপভোগের বস্তু। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দুনিয়া খামখেয়ালি করলে হবে না। আমরা শেষ পর্যন্ত, শেষ কথা আমাদের, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে, হবে কিনা বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, মৃত্যু হবে। মৃত্যুকে আড়াল করার
আপনি আমাকে পাশ কাইটা যাইতে পারবেন, আপনাকে আমি পাশ কেটে যাইতে পারবো। আপনি আমারে আড়াল করে চলে গেলেন, আমি আপনারে আড়াল করে চলে যাব, কিন্তু মৃত্যুকে আড়াল করার সুযোগ আছে কি? কথা বলেন না বাপ, কোনো সুযোগ। হাসতে হাসতেও মরণ, কাঁদতে কাঁদতেও মরণ, যেটা নিশ্চিত যে এই চিরন্তন বাস্তবতার মুখোমুখি হতেই হবে। যুবক ভাই, সবাই যদি নাও বোঝে ভাই, তোমরা 10 জন হলে 10 জনই বোঝো, 20 জন হইলে 20 জনই বোঝো। বাপ, তুমি নষ্ট করে দিও না জীবন। সমবয়সীর লগে পারতা না। আমি প্রত্যেক দিন বলি, বাপ, সামান্য ফলাফানের লগে চললা তুমি নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে পারবা না। তোমাকে তোমার চাইতে বড় কোনো আল্লাহওয়ালা দিনদার, মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার আলিমে দিন, কোনো আল্লাহওয়ালা নেক আল্লাহর প্রিয় বান্দা, তার সাথে সম্পর্ক গড়তে হবে। তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর। সমবয়সী ভালো থাকতে দেয় না। সমবয়সীরা জুয়ার আড্ডায় নিয়ে যায়, সমবয়সী মদের আড্ডা চিনায় দেয়, সমবয়সী নারীর আড্ডা চিনায় দেয়, জিনা ব্যভিচারের খবর দেয়, নষ্ট করে দেয়। অসংখ্য ছেলে পেলে প্রতিবন্ধীর মতো বানায় ফেলছে। প্রতিবন্ধী কি কারণে হাসে? হে কইতে হইতো প্রতিবন্ধী, হ্যাঁ পাগল, তার সিরা। আপনি দেখেন গিয়া কেন হাসতেছে, হেসে বলতে পারেন। তারে যদি সে দাঁড়াইয়া মুতে, মনে করেন একজনে বলল যে কিরে বেটা, তুই একটা এত বড় ছেলে, তুমি পেশাব করো এভাবে দাঁড়াইয়া, হে দেখবেন সেন্টেন্স হাসতে হাসতে যাইতেছে। হায় হায়, ওই যে সিরা, যে উর্বি দিয়া তো সিরা, তার নাই তো, তাই না? প্রতিবন্ধী। এই কারণে কোন বিষয়ে লজ্জা পাওয়া উচিত এটাও তার মধ্যে কি নাই, অনুভূতি। এ প্রতিবন্ধী না, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল, এ তো অসুস্থ, এ তো মানসিক রোগী। আমি তো বলছি অনেকবার, আমি গত বছর আগস্ট মাসে পাবনা মাহফিলে গেছিলাম। আসর থেকে মাগরিব আমি নিজে, বিশ্বাস করেন ভাই, বাবা আপনারাও বিশ্বাস করেন, আমি আসর থেকে মাগরিব এই পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল, ওইখানে আমি গেছি, দেখছি। আমারে নিয়ে গেছে ওনারা দেখাইতে। আমি 1-1.5 ঘন্টা এই মেন্টাল হসপিটাল বাংলাদেশের সবচেয়ে বড় না, ওইখানে আমি প্রায় 200-300 লোক পাগল এই রোমে রোমেও আমি দেখছি। এগরে হাইটা হাইটা কথা কইছি, দেখছি এদের সাথে। কসম আল্লাহ, আমি যদি 200 মানুষ দেখে থাকি তাহলে 198 জন যুবক। বুঝছেন নি সব ভাই, আমি নিজে দেখছি। সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক, আর সব নওজোয়ান, 18, 20, 22 বছরের ছেলে, পাগল। কসম, আমি নিজ চোখে দেখছি। আমার এত আফসোস লাগছে, হায় হা বন্ধু, আল্লাহ সুস্থ না রাখলে 1 মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই, সুযোগ নেই। বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন মাইসখার করম আলী বংশের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছোট বড় সবার কাছে আমার অনুরোধ হলো, আপনারা হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায়া ফেলেন, এতে আপনাদের শুনতে ভালো হবে। ওই যে যাদের হাতে ধরা মোবাইল, এটা ভাই নামায় ফেলেন, দেখবেন ভালো হবে। আমি বললাম, উপকার পাবেন। হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বয়ান শোনা হয় না, বোঝা হয় না, কলিজায় ঢোকে না। মোবাইলে জমা হয় কিন্তু দিলে জমা হয় না। আর মোবাইলে যদি 50,000 ওয়াজও থাকে, আমার জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে, এই মোবাইল ওয়াজ দিয়ে কি হবে? ফায়দা কি? এতে বাংলাদেশের সমস্ত বক্তার সাথে আমার একটা ছবি আছে, এতে করে হাসরের ময়দানে তো আমার কোনো বিচার হবে না, ঠিক না? কি বিচার হবে? এত বড় ভালো মানুষের বিচার কি? হ্যাঁ,
বলেন, মানে এটা আপনাদের বিবেকে কি বলে ভাই? নওজোয়ান ভাই তোমরাই বলো। সমস্ত হুজুরদের সাথে আমার একটা একটা ছবি আছে, তো এতে করে আমার ফায়দা কি? আমার কোনো বিচার আচার, আমার হিসাবপত্র হবে না, তাইলে তাহলে এই সহজ কথাটা, একদম স্বাভাবিক একটা কথা যদি আমরা না বুঝি, কি অর্থ আছে এটা? কি অর্থ আছে? এই জন্য বাপ, দয়া করে, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এই বসে থাকা অনেক কষ্টকর, আমি জানি নিচে বসা কঠিন, ঠান্ডার মধ্যে বসে থাকা কষ্টকর। তো এই বসে থাকার বরকতে কষ্ট করলাম, বিনিময়ে আমার কোনো পরিবর্তন হলো না, ন্যূনতম হৃদয়ে কোনো অনুভূতি জাগলো না, বিবেক নড়াচড়া করলো না, কি হলো লাভ? কি ফায়দা হলো? আমি সব সময় বলি, প্রত্যেক দিন এই কথাটা বলি, যে বক্তা তো বদলাইলো অনেক, আমি বদলাইলাম কিনা এটা তো দেখা উচিত। আমার ভাই হজরত মৌলানা সালাউদ্দিন নয়নপুরী, আমার পরিচিত মানুষ, মহব্বতের মানুষ, আমগরে অনেক মহব্বত করে, এখানে আরো অনেক ওলামায়ে কেরাম। এখন বক্তা তো বদলাইলো, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে দুইজন, 4 জন 5 জন বক্তা, কিন্তু আমি বদলাইলাম কোথায়? আপনার আমার জিন্দিগি বদলাবে কখন সেটা বলেন? এক মাসে মনে করেন একজন, এটা স্বাভাবিক হিসাব যে আমি 10টা ওয়াজ শুনছি, আপনারা কেউ মনে করেন, তাহলে কমপক্ষে যদি 3 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে 10টা ওয়াজে 30 জন বক্তা, ঠিক না? তাহলে বক্তা তো বদলাইলো 30 জন, আপনি বদলাইছেন কদ্দুর এটা কোন? তাইলে আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর? চাচা বলেন না, আপনারে ধরেন না, আরো কোন হুজুর আইনা কইলে আপনি বুঝবেন যে এটা গুনাহ? বলেন। চা দোকানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা, এই 60 বছর 70 বছর বয়সে এখনো যারা দেখেন, এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? এমন জঘন্য, এমন অসভ্য মানসিকতা, এমন বেহায়া নির্লজ্জ মানুষ, এতটা বয়স, 60 বছর, 60 বছরে কত রাত, কত দিন, কত আলো, কত অন্ধকার, কত রোদ বৃষ্টি দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন, কত অ্যাক্সিডেন্ট দেখলেন, কত বিপদ দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখিরাতের ভয়, কবরের ভয়, টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই। আমরা তো বড় শক্ত মানুষ, বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? আফসুসের ব্যাপার। এজন্য আমি বদলাবো কোন দিন সেটা তো দেখার কথা। 20 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা দেখে, বাপ আপনি চাচা বাবা অভিভাবক, আপনারা আল্লাহর দোহাই দিয়া বলেন, আর কত বছর পরে আপনার মনে পড়বে, বুঝবেন যে এটা গুনাহ? বলেন, মানে আর কি দিয়া বলবে? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হইল, এত উলামায়ে কেরাম বলল, এরপরে আর কি বললে, কোনখান থেকে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? ইস্তাফতি কলবাক, এই আল্লাহর বান্দা নিজের দিলকে প্রশ্ন কর। বলেন, কেউ কাউরে কিছু বললেন না, আমারটাই শুনেন, শুধু নিজেরা মন্তব্য করেন না। এটা ইনসাফের সাথে বলে। যুবক ভাই তোমরা যারা আছো, খোদার 365 দিন, 1 বছর, যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা নাই, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন,
তুমি জানো আর মুসলমান হবে কোন দিন? বলো ভাইয়া, তুমি মানুষের বাচ্চা হবা কোন দিন? যার কপালে সেজদা নাই, আমার তো তারে মানুষের বাচ্চা মনে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানোয়ার বলছে যে মানুষগুলোকে, সে না হইলে কে হবে? তাই তারে বলতে চাইছে। 365 দিতে 1 বছর, 5 বছরে 10 বছরে কোনোদিন বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন। এমন ডাকাত, এমন পাষাণ, এমন জালেম এখানে নাই। তো তুমি কোন দিন বুঝবা? বলেন কোন দিন অনুভব হবে? আর কোন হুজুর বললে, আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোথা থেকে বললে আপনি বুঝবেন? এই জন্য আমার বাপ, আমি অনুরোধ করছি, শুধু শুনবার জন্য বসা না, বরং আমার দিলে, আপনার দিলে যেন অনুভূতি জাগে। ফিকির চাই, ফিকির। দিলটা যেন নড়ে চড়ে ওঠে, বিবেক যেন নড়ে চড়ে ওঠে, এটা উচিত। ভেবে দেখেন, আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনাকে নিয়ে ভাবেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থার উপরে ভাবেন ইনসাফের সাথে। যুবক ভাই তোমরাও ভাবো, মুরব্বী চাচা আপনারাও ভাবেন। পর্দার আড়ালের মা বোন 20 বছর ধরে বেপর্দা চলেন। আজকে 10 বছর ধরে আপনি গোসল করেন যেই জায়গায়, রাস্তার মানুষ আপনারে দেখে আসতে যাইতে আমনের মতো বেহায়া নির্লজ্জ মহিলা যে গোসল করে কেমনে পর্দার আড়ালে, এ কথাটুকুও বোঝেন না, আপনি মুসলমানের বেডি হইলেন কেমনে? কথা বলেন না কেন? আপনার মতো বেশরম মহিলা আল্লাহর জমিন আর কে? কোন দিন বুঝবেন আপনি? কত বছর পরে বুঝবেন আপনি বেপর্দা জিন্দিগি এটা গুনাহ? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের যাদের ঘরে আপনাদের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, আপনাদের টাকা দিয়ে ইন্টারনেটের বিল দেন, ডিশের বিল দেন, আর সেই টাকা দিয়ে আপনাদের ঘরে আপনাদের স্ত্রী সন্তান টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জিনা ব্যভিচার দেখে, আল্লাহর কসম পুরুষরা আপনাদের যাদের ঘরে টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান দেখে, আপনারা প্রত্যেকে দায়ুস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখবেন। আরেকবার না আয়নের খেয়ালে কইছে, আজ যাতে আয়ন না লাগে, সে একবারেও আস মনে রাখবে। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর, মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার, মদখোর, পেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাবার উপরে জুলুম করে যে, মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদাইয়ুস। এখন প্রশ্ন হইল, দাইয়ুসের জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের ইবারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম। বানান করে কইছে, আবার যদি কেউ বানান না পারে
আল্লাহ বানান করে দিয়েছে। বলেন জবাব দেন আপনারা। ঘরে 10 বছর ধরে টেলিভিশন চলে, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, আপনি এটারে কিছুই মনে করেন না। কিতা ঘটনা কিতা? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন এটা? হাসরের মাঠ এটা নানার বাড়ি, শ্বশুর বাড়ি? না বাপ। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর খলিল নবী, খোদার কসম বাপ, কুরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি জানি আপনার খলিল, আমি জানি আমি আপনার বন্ধু, তবু আমার হাসরের ময়দানকে ভয় হয়। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, যেদিন স্ত্রী, সন্তান, মাল, সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে, আল্লাহ, হাসরের ময়দানকে আমার ভয় হয়। আপনি কে? আমি কে? কথা বলেন না। আপনি আমার কোনো পাত্তা আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের ময়দানে, ওই যে দেখা যায়। আল্লাহর নবী বলেন, কসম উম্মত, ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাঈলকে হাসরের ময়দানে ডাকবে না, বরং বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। ইসমাঈল তারটা সে বুঝো। ইয়াকুব নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে। এই যে দেখা যায় ইউসুফ, এটা সেই ছেলে ইউসুফ। কোরআনুল কারীমের মধ্যে আছে 40 বছর টানা, এক টানা 40 বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের বিরহে 40টা বছর কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত, সাদা হয়ে গেছে, 2টা চোখ সাদা হয়ে গেছে। সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবারের জন্য ইউসুফকে ডাকবেন, বরং সেই ইয়াকুব নবীও বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আজ হাসরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চাই।